আসসালামু আলাইকুম। চলে এসেছি কুমিল্লা কোটবাড়িতে। তো এখানে কিছু দর্শনার্থী স্থান ঘুরবো এবং আপনাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তো চলে এসেছি ইটাখোলার মোড়াতে। এখানে টিকিট কাটার পরে ভেতরে ঢুকছি। খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ ইটাখোলার মোড়ায়। আর এই ইটাখোলার মোড়ার নামকরণ করা হয়েছে, এখানে প্রচুর পরিমাণ ইটের স্তূপ পাওয়া যায়, তাই ইটাখোলার নামকরণ করা হয়েছে। খননের পরে এই বৌদ্ধ বিহারটি উন্মোচিত হয় এবং 18 তোলা স্বর্ণের একটি তাম্রশাসন এবং মাটির পাতিলে 3টি সোনার বল, বৌদ্ধ ও গণেশের মূর্তি পাওয়া যায়। 8ম থেকে 1200 শতকে নির্মিত হয়েছে ধারণা করা যায়। তো আমরা এই ইটাখোলার মোড়াটায় ঘুরতে এসেছি। তো খুব সুন্দর একটা সময় এসেছি। তো মেঘলা মেঘলা ছিল এবং রৌদ্রও ছিল না, আলো ছায়ার একটা খুব ঠান্ডা পরিবেশে ঘুরতে এসেছিলাম এই ইটাখোলার মোড়া। এবং এত সুন্দর সবুজ ঘাসের কার্পেট ছিল। এই আমি যেই জায়গাটা ভিডিও করছি সেই জায়গাটা হচ্ছে মন্দিরের অংশ। তো এইটা হচ্ছে ইটাখোলার মোড়ার 2টা সাইড ছিল। তো এই সাইডটা হচ্ছে মন্দিরের অংশ ছিল। আমি এই সুন্দরভাবে এখানে তালা দিয়ে রাখা, এবং এই অংশটা হচ্ছে একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে, একটা মূর্তি, হাতের পায়ের অংশ দেখা যাচ্ছে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম, যে আমার যতটুকু সম্ভব কাছ থেকে ক্যামেরা ধরেছিলাম। তো এত বছর, শত শত বছর আগের মূর্তিটা। এই সাইডটা হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়া। তো আমি একটু দূর থেকে ধরার চেষ্টা করলাম। এই সাইডে কুমিল্লা কোটবাড়ির যেই ক্যান্টনমেন্টটা, এই সাইডটায়। তো এই সিঁড়ি দিয়ে আমরা নেমে তারপরে আমরা ওই সাইডটায় যাব। ওই সাইডটায় হচ্ছে ছিল মন্দির ছাড়া যে অংশটা, এই সাইডটায় ধারণা করা গিয়েছে যে এই সাইডটায় হচ্ছে শহর অঞ্চলের মতো ছিল। দূর থেকে আমি দেখানোর ট্রাই করেছি। তো আমাদের সাথে যে ছিল, যে এখানে গার্ডে ছিল, সে আর কি বুঝিয়েছেন। খুবই সাদাসিধে একজন লোক ছিলেন, সে ঘাস কাটছিল এবং গাছ লাগাচ্ছিলেন। তো উনি আর কি বোঝানোর চেষ্টা করলো, আর আমরা যতটুকু ঘুরে দেখলাম। এই সাইডটা হচ্ছে ওই সময়ের থাকার জায়গা আর কি। আমরা এখন দেখেন শহর অঞ্চলে যেই জায়গায় থাকি, শিল্প সংস্কৃতি এবং একটা পূর্ণ শহর হিসাবে কোলাহল যুক্ত এরিয়া, এই জায়গাগুলো তো একটা সময় শিল্প সংস্কৃতি এবং কোলাহল যুক্ত জায়গা ছিল। আজকে একদম পুরা পরিত্যক্ত একটা জায়গা, যেখানে মানুষজন, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি পুরো ঘাসের উপর দিয়ে খুব সুন্দরভাবে আমি ইজিভাবে হাঁটছিলাম, যেহেতু বর্ষার সিজনটা ছিল আর কি, বর্ষার শুরুর সময়টা। তো আমার খুব ভয় লাগছিল, কারণ এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ রাসেল ভাইপারের আতঙ্ক চলছিল। তারপরে হচ্ছে আমি ইটাখোলার মোড়ার এই উঁচু অংশটা দিয়ে, যেই জায়গাটা হচ্ছে ইটের পাঁচিল করা, ওই অংশটায় উঠে দাঁড়িয়েছি, হাঁটাহাঁটি করছিলাম। তো আমার খুবই ভালো লেগেছিল, কারণ আমার পুরনো জিনিস দেখতে এবং ঐতিহাসিকমূলক জিনিস দেখতে আমার ভালো লাগে। যেহেতু আমি জেনারেল হিস্ট্রির স্টুডেন্ট ছিলাম, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আমার ইতিহাসের প্রতি আমার একটু দুর্বলতা আছে, যেহেতু ভালো লাগা না থাকলে এই সাবজেক্টে পড়া যায় না। সো আমি এই কারণেই হচ্ছে পুরনো জিনিস এবং ঐতিহাসিকমূলক জিনিস নিজের চোখে দেখতে পছন্দ করি। এইসব ঐতিহাসিক জিনিস সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে পছন্দ করি। তাই আমার ছুটে ছুটে যাওয়া, বিভিন্ন ইতিহাসের কাছে যাওয়ার চেষ্টা করি। তো আমি আমার সেই অনুভূতি থেকে আমার ভিডিওগুলো করা এবং আমার ভিউয়ার্সের কাছে পৌঁছে দেওয়া। আমার কিছু ছোট ছোট ক্লিপস নেওয়া হয়েছিল, কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।